রায়দিঘি ইমামতিপুর গড়বেড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। রায়দিঘি বিধানসভার ইমামতিপুর গড়বেড়ে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল গৃহস্থের ঘর। সূত্রের খবর, আগুন লাগার সময় ঘরের মধ্যে ছিলেন মঞ্জুর নাইয়া ও তার স্ত্রী। স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করেন, তবে কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। আগুনে ঘরের সবকিছু পুড়ে গিয়েছে। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায়, কিন্তু কোনোভাবেই আগুন নেভানো যায়নি। এই ঘটনায় এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। ভাতটা খেয়ে শুয়েছিল, তা আমরা বাড়িতে শুয়েছিলাম, ঠিক আছে। তারপরে এসে দেখছি ওটুকু আগুন লেগে গেছে। সব তাড়াহুড়ি করে আমার শাশুড়ি আমি বার করে নিয়েছি, যতটা পারি বেঁচে নিয়েছি। জল মারলাম, জল মেরে একটু সাইজ করলাম, ঠিক করলাম, করে একটু আগুন দেওয়ালাম। সব জিনিসপত্র একটা কাঠ বার করে দিয়েছি। আপাকে কিছু বার করতে পারিনি, সব পুড়ে গিয়েছে, ঠিক আছে, সব পুড়ে। আমরা ওখানে ধান যাচ্ছিল, এসে দেখলাম ওখানে বয়স্ক একটা বুড়ি শুয়েছিল। আগুনটা ভিতর থেকে ধরেছে কীভাবে ঠিক আমরা ঠিক বলতে পারছি না। আমরা এসে আবার চেষ্টা করলাম আগুনটা ছাড়াবার। অনেকক্ষণ চেষ্টা করার পরে ভিতরতে আগুন লাগার পরে আমরা বেশি আর আয়ত্তে আনতে পারলাম না। আগুনটা ঘরটা নষ্ট হয়ে গেল, সব কিছু পুড়িয়ে গিয়েছে। অনেক মাল জিনিসপত্র ছিল, সব গরিব লোক। ওখানে রুমের মধ্যে কজন ছিল? রুমে ওরা 4 জন ছিল, দুটো বয়স্ক বুড়ি ছিল আর ওনার মেয়ে বাচ্চা ছিল সব। এই ঘর ছাড়া আর অন্য না, আর কোনো ঘর। আমার লোক এখানে গাদা ধারছে, ইতির মধ্যে 5-6খানা লোক আসছে দেখলাম দুটো লোক এখানে শুয়েছিল। দেখলে একটা বুড়ি আর বুড়ো ঘরের ভেতর শুয়ে আছে। ইতির মধ্যে ঘরের ভেতর থেকে আগুন লেগে যায়। ওরা ছুটে পড়ে এসে কোনো রকম বুড়ি আর বুড়োটার উদ্ধার করলো। যে জিজ্ঞেস করছে কীভাবে কী হয়েছে, ওরা কিছু বলতে পারছে না। যাই জিনিস, টাকা পয়সা, হাঁড়ি খোলা যা ছিল সব একদম এই মুহূর্ত থেকে সব পড়ে গেছে। সব লোক হাঁড়ি খোলা, বাবা তোমার বালতি টালতি নিয়ে জল মারছিল, কোনো জিনিস কোনো উদ্ধার করতে পারিনি, সব ঘেঁচতে পারিনি। আগুনের কাছে সম্পূর্ণটা সব পুড়ে গিয়েছে। এই বাড়ি ছাড়া আর অন্য বাড়ি আছে? ওই বয়স্ক লোকেদের এই বাড়ি ছাড়া অন্য না, এই বাড়ি ছাড়া আর অন্য কোনো বাড়ি নেই। এই বাসা বাড়ি, এই শুধু এখানেই থাকে। রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।